শীতকাল মানেই খাওয়া দাওয়া, কত রকমের সবজি আর তার কত রকমের পদ। আজকের রেসিপি মূলো দিয়ে বিউলির ডাল। শীতের দুপুরে গরম ভাতে এই ডাল দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খেতে হবে, না হলে বুঝবে কি করে এর কি স্বাদ। চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 3টে মূলো নেওয়া হয়েছে, এর মধ্যে থেকে কিন্তু আমরা একটা মূলো ব্যবহার করব। এখানে নেওয়া হয়েছে 1 বাটি মানে 200 গ্রাম বিউলির ডাল, 100 গ্রাম শিম আর একটা মূলো। এবার বিউলির ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এইদিকে বিউলির ডালটা ভাজা হোক, চলো আমরা কাটাকাটিগুলো সেরে নিই। প্রথমে একটা মূলোটাকে কয়েকটা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। মূলোটা কেমন সাইজে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ, পরে আর একটু ভালো করে দেখিয়ে দেব। হালকা করে মূলোর ওপরের খোসাটাকে ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো এরকম সাইজে কাটা হয়েছে। তোমরা ইচ্ছা করলে বিভিন্ন সাইজে কেটে নিতে পারো। এবার শিমগুলোকে কেটে নিচ্ছে। শিমগুলো কিন্তু আস্তে আস্তেই রাখা হচ্ছে, জাস্ট দুদিকে ধার কেটে নিয়ে ওর শীতটাকে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের কাটাকাটি হয়ে গেছে, এবার চলো ডালটাকে ভেজে নিই। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমেই ছিল, এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছে। গ্যাসটাকে অফ করে দিল। আমাদের ডাল ভাজা কিন্তু হয়ে গেছে, দেখো ডালের কালারটা কিন্তু লালচে হয়েছে। এবার নামিয়ে নিল। প্রথমে 1 কাপ জল প্রেসার কুকারে ঢেলে দিল। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা মূলোর ডাল অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে। ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিল। মূলোর অনেক উপকারিতা আছে, এটা খেলে হজম ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে 4টে সিটি দেওয়া হয়েছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আরও 1 কাপ জল দিয়ে দিল। এবার ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। দিল ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা মূলো আর শিমগুলোকে দিয়ে দিচ্ছে। ডালের মধ্যে সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা আটকে দিয়ে ওকে সেদ্ধ হতে দিতে হবে। এদিকে সেদ্ধ হতে থাক, চলো মশলাগুলো কি নেওয়া হয়েছে দেখে নিই। এখানে নেওয়া হয়েছে 1 চামচ মৌরি, ছোট 1 টুকরো আদা, আদাটাকে কুচিয়ে রাখা হয়েছে। এবার পেস্ট করে নিতে হবে। মিসিং বলে প্রথমে দিয়েছে আদা কুচি, তারপরে মৌরিটাকে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। দিল সামান্য জল। আমাদের পেস্ট রেডি, চলো যাই পরের ধাপে। কড়াইটা গরম হলে প্রথমে দিল ওর মধ্যে 1 চামচ সর্ষের তেল, দিল 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ওর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। এবার ফোড়নের জন্য দিল একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ সাদা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিয়ে দিল মিক্সিতে করা পেস্টটা। অ্যাড হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিল 1 চামচ চিনি আর 1 চামচ নুন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা
কষতে থাকুক। চলো প্রেসার কুকারের ভেতরে সবজিগুলো কি অবস্থায় আছে দেখে নিই। আমরা এখানে প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছে। ডালটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল একটা টুকরো করা টমেটো। এদিকে মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে 7 মিনিট ফোটানোর পর গ্যাসটাকে অফ করে দিল। মূলো ও ডাল শীতের সেরা সাথী। আমাদের ডাল কিন্তু রেডি প্রায় খাওয়ার জন্য। এবার একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছে। দিল ধনেপাতা কুচি। যে কোনো রান্নায় একটা গন্ধ থাকে। আমি তোমাদের সবসময় বলি যে সুন্দর গন্ধে রান্নাঘর ভরে গেছে। মার হাতে যে কোনো রান্নায় এত সুন্দর গন্ধ বেরোয় যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারি না। শীতকালে গরম ভাতে এই ডালটা খেতে সত্যি খুব ভালো লাগে। এখনও অনেক টাইম আছে, তোমরা একবার বানিয়ে খাও, দেখবে কথাটা সত্যি কিনা। মূলো আর ধনেপাতার এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। রেসিপিটা তো দেখে নিলে, এবার রান্না করে খাও। আমরা চললাম খাবার আয়োজন করতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।